যাই নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই বান্দাটা সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায়, সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যাই নামাজটা বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো ঢুকটা কিলতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলেই তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠাই নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তোরা হাজারবার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস নেই। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে। যারা আমার মতো পাপী আছেন, গুনহগার আছেন, আল্লাহর দরবারে আসামি মনে করেন নিজেদেরকে, এই নিয়তটা সাথে নিয়ে বসেন, মওলা গুনার পাহাড় অনেক হয়েছে, এবার তোমার দয়ার দরবারে ভিক্ষা নেওয়ার আশাই এসেছে। আর একটু জোরে মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আমরা এমন একজন রব পেয়েছি, পৃথিবীর মানব জাতিকে আমি বলছি, আপনি শুধু মিলাই দেখবেন, যতই কাছের হোক, যতই প্রিয় হোক, যতই আপন হোক, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনি ভালো। আর একটু জোরে, সে আপনার সন্তান হোক, সে আপনার স্ত্রী হোক, সে আপনার মা বাবা হোক, দিতে পারলে আপনি ভালো। আবার দেওয়াটাও তাদের মন মতো পছন্দের হতে হবে। 3 মাস দিবেন, 3 মাস ভালো, 2 মাস বন্ধ করে দিবেন, এরপর থেকে আপনার বদনাম করার জন্য বাহিরের মানুষ দরকার হবে না, নিজের মা, নিজের স্ত্রী, নিজের সন্তানরাই বদনাম করা শুরু করবে। কথা বলেন। এই পৃথিবীর একটা নিয়ম মাথায় এবং মনে যদি বসাই ফেলতে পারেন, আপনার অন্তর শান্তি পাওয়ার গ্যারান্টি বেড়ে যাবে 100%। সেই কথাটা কি? আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন, স্ত্রী হয়ে যদি স্বামীর জন্য করেন, সন্তান হয়ে যদি মা বাবার জন্য করেন, মা বাবা হয়ে যদি সন্তানের জন্য করেন, ছোট হয়ে যদি বড়র জন্য ত্যাগ দেন, বড় হয়ে যদি ছোটর জন্য ত্যাগ দেন, যতক্ষণ ত্যাগ দিবেন, যতক্ষণ করবেন, যতক্ষণ দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে থাকাটা আশা করা যায়। দেওয়া বন্ধ করে দিলে আশা করা আর যায় না। আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই পিছু লাগতে শুরু করে, আপনরাই দুশ্মনী করতে শুরু করে। একজন মানুষ এই পৃথিবীতে যে কোনো সেক্টরের মানুষই হোক, কাউকে কখনো 100% খুশি করতে কেউ পারে নাই, কেউ পারবেও না। কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি, যেটা বান্দা একটা সিজদা দিলেও রব খুশি হয়ে যায়। আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম। মুসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো, আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, হায় হায় হায়, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষ উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে।
আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মূসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? একজন। সাজা পাচ্ছে লক্ষ মানুষ। এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এবার মূসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ, অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারা বৃষ্টি পড়া শুরু করলো। এবার মূসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি মূসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহ মামলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে, আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মূসা নবীকে আমার নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তার। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এটা হচ্ছে মূসা নবীর উম্মতের মর্যাদা। আর আপনি হলেন রহমাতুল লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ মূসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। পাই না কেন? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা রাখতেও জানি না। এবার ইব্রাহিমের মতো সন্তানের গলার মধ্যে ছুরি রাখছস, ইব্রাহিমের মতো আমার প্রেম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য আগুনে জাপ দিছস। আইয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসোস না করে ধৈর্য ধরছস। ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। হুসাইনের মতো কারবালায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, একটু বুঝে বুঝে, আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে, আপত্তি না করে, পানির দিকে না তাকিয়ে, আমার সন্তুষ্টির দিকে তাকায়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে, তোরা ফেরেস্তার ভিতর একজনও কি আমার জন্য এরকম করছস? করস নাই। ও ফেরেস্তারা, তোরা সব দিক দিয়ে উন্নত, আমি জানি তোদের গুনাহ নাই, আমি জানি মানব জাতির গুনাহ আছে, কিন্তু মানব জাতি হাজার গুনাহ করার পরও আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে, আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভিতর দেখতে চাই কি জানেন? আদব। আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি? আদব, প্রেম, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। আল্লাহ শুধু আমাদের থেকে এটাই দেখতে চাই। ও বান্দা, আমি দিল আলহামদুলিল্লাহ বলিস, না দিল আলহামদুলিল্লাহ বলিস। সুবহানাল্লাহ, জোরে। কখনো আপত্তি করিস না, কখনো হা হুতাশ করিস না, কখনো নাচিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে, তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা, তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন? লজ্জা লাগবে?
মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়, কারণ সৃষ্টিটা কার? আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার এখানে লাগে, স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলেও স্রষ্টার লাগে। আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে 2টা ঠুসি মারেন, রবে সেরকম গজবের ব্যবস্থা করে। সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি। রব আমাদের সবাইকে সে তৌফিক দান করুক বলি। 14 বছর যে বিয়ে হয়ে গেছে, 25 বছর যে এখনো বিয়ে হয় নাই, অঙ্ক তো মিলে না, অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলেতেও পারবি না। এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই, কারণ সন্তান দেওয়ার মালিক কে? ওই রব বানালেন আপনাকে আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 ভিতর আছে কি? ফেরেশতা বলে, আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয় সপ্তাহে জুমার দিন যায়, তাও ফজরের আজানের জন্য নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, যেটা তোমার সবচাইতে পছন্দ, এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে। না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে, এই 3.5 হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নাই? এবার আপনাদের কুরাঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে 3টা, মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, বলেন না, কারণ সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই ঘুম, সবাই ঘুম, সবাই ঘুম, সবাই ঘুম। হঠাৎ করে একটা ঘর থেকে লেনদেন এটাই, লেনদেন এটাই, আর কোনো লেনদেন নাই। বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আচ্ছা বলেন, আল্লাহকে রাজি করতে গেলে নামাজের দরকার? আমি সবার থেকে আবার চাচ্ছি, নামাজের দরকার। নামাজটা নামাজ সেই রকম নামাজ হওয়ার দরকার। সত্যি করে বলেন, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আল্লাহকে খুশি করার মতো যেই লেভেলের, যে সুন্দর, যে কোয়ালিটিওয়ালা নামাজ হওয়া দরকার, ওই রকম নামাজ আমাদের কাছে, আমার কাছে নাই। আমি আওয়াজ শুনি নাই। এদিকের ভাই একটু বলেন, এদিকের ভাই বলেন। আল্লাহকে খুশি করার জন্য রোজাটা যত সুন্দর হওয়া দরকার, ওই রোজা আমার কাছে নাই। আপনার কাছে? আপনার কাছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে দানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই দানের কোয়ালিটি আমার কাছে, আপনার কাছে। তো খুশি করব কি দিয়ে? আমাদের কাছে কোনো কোয়ালিটি নেই। সেজন্য হাসরের ময়দান আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার উপর আশা করে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সেদিন হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য যেই লেভেলের আমল দরকার, সেই লেভেলের আমল তো দূরের কথা, কানা কোনাও আমার কাছে নাই। কিন্তু আমি বড় আশাবাদী, তুমি চাইলেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ, আমি বড় আশাবাদী। আমি জানি তোমার উপর বিশ্বাস আমার আছে, তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যায়। তুমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিলে কারো প্রশ্ন করার অধিকার নাই। মাওলারে, আমি আমার আমলের উপর ভরসা করে আসি নাই, তোমার দয়ার উপর ভরসা করে এসেছি। আমার আমল দিয়ে আমি জান্নাত না পেলেও তুমি একটু দয়া করলে আমি জাহান্নামী জান্নাতি হয়ে যাব। আল্লাহ দেখতে চাই এটা। আমলও করবি, কিন্তু বর্ষাটা আমি আল্লাহর দয়ার উপরে রাখবি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এরকম জিনিসটা কোথায় থাকে? জোরে বলেন না, একটু জোরে বলি।
প্রেম থাকে কোথায়? বিশ্বাস থাকে কোথায়? বর্ষা থাকে কোথায়? সাহস থাকে কোথায়? এই জিনিসটা আল্লাহর কাউকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছেন। ফেরেশতার কাছে? জোরে বলেন না। ফেরেশতার কাছে? গরুর কাছে? ছাগলের কাছে? বাঘের কাছে? আপনার কাছে আছে। সেজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ কখনো কারো চেহারার দিকে তাকায় না, বাল ইয়ানজুরু ইলা কালবিকা, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অন্তরওয়ালা বানার তৌফিক দান করুক। আমিন। মনে রাখবেন, কপালের 1000টা সিজদা, দিলের একটা সিজদা। সাই ফুল ভলিউম একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। অবাদ্দা যারার আন মতো গুনাহ বেশি সওয়াব ফম ইতারা সুবহানাল্লাহ হইউ, আর যারা সওয়াব পাই এরা জান্নাতিও গিয়ু, ইতারা ন হইলেও চলিব। সাই আনন গুনাহগার কল আওয়াজ দি হসাও ভাই সুবহানাল্লাহ। অনার দাও দি জিবে সুবহানাল্লাহ নহরিবে জান্নাত পাইবিলি বাংলার। আল্লাহ আরাটা জান্নাতি হবে তৌফিক দাও। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে কথা বলার চেষ্টা করছি, আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। আমার যুব সমাজের ভাইয়েরা, ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম নিয়ে হওয়া দরকার গবেষণা। নামাজ 5 ওয়াক্ত কেন 10 ওয়াক্ত হলো না? ফজরের নামাজ কেন 4 রাকাত? ফজরের নামাজ কেন 4 রাকাত? কেন 12 রাকাত হয় নাই? রমজান কেন বছরে একবার দিয়েছে? হজ কেন জীবনে একবার দিয়েছে? যাকাত কেন বছরে একবার দিয়েছে? কেন আল্লাহ ফজরের নামাজটা এমন সময় রেখেছে সূর্যর নাই, আলো আছে? ফজরের নামাজটা দেখবেন সূর্য নাই, আলো আছে। ঠিক মাগরিবের নামাজটা দেখেন সূর্য নাই, আলো আছে। জোহর আসর সূর্য আছে, এশার সময় সূর্য নাই। 5 ওয়াক্তকে ফরজ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে ফরজের পরে ওই তাহাজ্জুদের নামাজের দিকে, যেটা ফরজই করে নাই। মামেলা কি সেটাই তো বুঝলাম না। তো না বুঝে প্রেম করিলে বেরাকাপ তৈবু, প্রেম করিলে ওই বেড়া জ্বালা ছড়িব হরানদার ইবের বাসা হই দেরি। যদি না বুঝে সম্পর্ক করেন, ব্রেকআপ নিশ্চিত। বুঝি যদি হোন্ডা চলো, চিরাং মেডিকেল নমাতে 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 বুঝি ব্যবসা করলে বদিনে সম্পদ, আর বুঝি ব্যবসা করলে কুমদার লইও কুমি বেড়ে তুলিয়ে আবার দাঁত দিতে খালি চলিবে। বেগিনন্দী বুঝনোর উদ্দি। আমাদের ব্যর্থতা কোথায় জানেন? আমরা ইসলামকে লালন করি, পালন করি, কিন্তু বুঝার চেষ্টা করি না। আল্লাহ কেন দিলেন, কি কারণে দিলেন, কি চাচ্ছেন আমাদের থেকে ওই জিনিসটা যদি বুঝার চেষ্টা করতাম, কোরআনের একটা আয়াত যদি আমরা বুঝার চেষ্টা করতাম, ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহ কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তো প্রথমে বলেছেন। কেন বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন, কেন বললেন? আমরা বুঝার চেষ্টা করি নাই। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। মনে রাখবেন, রব নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় যা দেওয়ার, যতটুক দেওয়ার, তার চাইতে আরো বেশি আমাদেরকে দান করেছেন, যতটুক পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতার চাইতে আল্লাহ আমাদেরকে বেশি দান করেছে। এবার আসেন, আমার ভাইরা যে বিষয়টা দিকে ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়টা অলরেডি এখানে চলে আসছেন, যদি আমরা একটু বুঝে নিতে পারি। আল্লাহ পাক বলে, হুসাইনের মতো দেখি করত পারবো না। হোসাইনের মতো ফানি না পাইয়ে এরকম করে ধৈর্য ধরে থাকতো। আল্লাহ পাক বলে যে আমি হোসাইনকে সেজন্য মহব্বত করি। এখানে একটা হিকমত মনে রাখবেন, নবীজির নাতিদের মধ্যে প্রধান নাতি কয়জন? ইমাম হাসান। একটু জোরে বলেন, ইমাম হাসান। ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হয়েছেন? শাহাদাত বরণ করেছেন। এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেটা হয়েছে, এটা আসলে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে বুঝার জন্য বলা আর কি, কিন্তু মূলত সেটা কোনোদিন যুদ্ধ নয়, এটার নাম হচ্ছে হামলা। একটু মনোযোগ চাচ্ছি। যুদ্ধ হওয়ার জন্য জায়গা নির্ধারণ আগে থেকে থাকতে হবে, যেটা আপনারা ফুটবল খেলা, ক্রিকেট খেলায় করেন আর কি। জায়গা নির্ধারণ, তারিখ নির্ধারণ, দল নির্ধারণ, সমস্ত কিছু নির্ধারণ, তোই হবে যে খেলা। জোরে বলেন না।
আচ্ছা বলেন, ইমাম হোসেন যদি যুদ্ধে যান, আপনিও যদি যুদ্ধে যান কখনো, আপনি কি যুদ্ধে যাওয়ার সময় ছোট বাচ্চা নিয়ে যাবেন? আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, নিয়ে যাবেন? আপনি কি ঘরের মহিলাদেরকে নিয়ে যাবেন? তো ইমাম হোসেন যদি যুদ্ধের মধ্যে যেতেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হোসেন যুদ্ধের জন্য যাননি তো, উনি তো দাওয়াতে গিয়েছেন, উনি তো আমন্ত্রণে গিয়েছেন, যুদ্ধের নিয়তে তো যাননি। তো ইমাম হোসেনের উপর যেটা করা হয়েছে এটা মূলত যুদ্ধ নয়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে হামলা। কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলা আছে না আজি ওই দিন হওয়া দাওয়া এঙ্গুরি সুগুরি থেকে হদুজন আনা নাও চাই গুঙ্গে গদিন আমার সান পড়ি এই দল থজন কি এই জোর হয় না, এই দল থজন 12 জনই না হন ইবেন নামেরই যুদ্ধ মা তো না ভাই। আচ্ছা আরা বেগুন এন্ডে বইতে কি মাহফিল উনির একজনে যাই বুট করে ভূমুগ্গ মারি দেই এটা তাই যুদ্ধ করে এসে দে বুঝছো মা তো না ওয়া তো কুরাঙ্গিরির উগ্গ গুড়া বাহাত দে সিডেঙ্গা হতারি ওডো সরল মতো বোম মারি দরকার সাহস তাইলে সামনে তুই ফেস টু ফেস আইছো না, তোরা 10 জন নাই আর 10 জন নাই এদিকে খেলা হইব ইবেরা হতো যুদ্ধ বুঝছো মা তো না বাজি। ইমাম হোসেনের বেলায় কি বই না ইবে যুদ্ধ নয় বলদি জুলুম হ ইবে কি কাজ রহ ইবে কি ইবে জুলুমই দেওয়া আছে মনে থাকবে না ইনশাআল্লাহ। এবার আসেন, কষ্ট নিচ্ছেন না তো আমার কথাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসেন, ইমাম হোসেন আলী মাকাম কারবালার ময়দানে উপস্থিত, আপনারা সব কিছুই জানেন, শুধু আমি আপনাদের জানার ভিতর একটু রং দেওয়ার চেষ্টা করবো ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। ইমাম হোসেন পানি পাই নাই, শাহাদাত বরণ করেছেন পানি ছাড়া, রাইট? বলেন না, এটা একটা উত্তর, এটা একটা জানা। কিন্তু আশেকদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। আশেকরা বলে ইমাম হোসেন পানি পাই নাই নয়, ইমাম হোসেন পানি চাই নাই। ঠিক হইলে সব পাইবে না না পাইবে হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সব। ইমাম হোসেন ফানি ন পায়, ইমাম হোসেন ফানি ন চায়। হন্নান সুন্দর লাগে রিবেল্ল মিলের হন্নান ন পায় নাকি ন চায়? আচ্ছা ইমাম হোসেন যদি একবার আল্লাহর হয়তো আল্লাহ ফানিলে যাইতেন না, ইউ ফানি ফাটো এখন সহ্য লাগে যে বহুত দেওয়াসি ছোট হইলে আর কেন জোর হ ফানি নদী তো। ইমাম হোসেন যদি হয়তো আল্লাহ আর আলী আসগর জিব্বে বাইর করে দিয়ে দেয়, আই তার সামনে মাথা নত করতেন না। তুই তো কিন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আই ফুরাতর হাসা যাইতেন না, ফুরাতর হন্ডাইস্তু, ফুরাতর হন্ডাইস্তু, ফুরাতর হন্ডাইস্তু। ইমানে আওয়াজ দিয়ে হ ভাই, ফুরাতর আল্লাহ ফাটাইতো না, ফাটাইতো। এবেলা কেন আওয়াজ দেহ এজিদে ফানি ন দে নাকি আর ইমাম হোসেন ন হাই? এই তো মাশাআল্লাহ, আর কেন জোর হন না? এজিদে ফানি বন্ধ করি রে কি ন দে নাকি আর ইমাম হোসেন ন চাই? এজিদদের কি ক্ষমতা? আচ্ছা ইমাম হোসেন তো বহুত বড়, ইমাম হোসেনের ফুয়ার গড়র 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 ফুয়ার নাতির গড়র নাতির গড়র নাতির গড়র নাতির নাতির গড়র নাতির গড়র নাতির গড়র নাতি হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রাসূল খাজা গরিবে নওয়াজ সুবহানাল্লাহ। আনা সাগরের পানি না নুনি নুনির কিওর পানি শব্দ কেন বুঝি বুঝি হইও বদ্দা কিওর পানি আনা সাগর। আর ইমাম হোসেন জিয়ানের ডাহা দিয়াছিল বলতে ফুরাত নদীর বাফল দি সাগর। হাল যাই মিলে দেয় নদীর ল, নদী যাই মিলে দেয় সাগর ল, সাগর যাই মিলে দেয় মহাসাগর ল। ইমাম হোসেনুর আওলাদ সাগরর পানি আল্লাহর হুকুমে। আরিবের বাফর গরের বাপ বলে পানি ন ভাই হন বুঝি বেল্লাইয়েন আরা হই, কিন্তু ইমান কি রাইবেন আর ইমাম হোসেন ন সাহাবে
সুবহানাল্লাহ নহয়। কারণ জিবে আর অধ্যক্ষ প্রিন্সিপাল ইবে ক্লাস 5 ফার্স্ট নগরলি কি আর অধ্যক্ষই না। এখন প্রিন্সিপাল আর যদি অনহন স্যার অনত ক্লাস 5 ফার্স্ট সম্মান অপমান নমাতে আরো জোর হ না ইবে লেভেল ইবে নুমিলেত তো হতাই লেভেল হলো মিলন পড়িব না। তো ইমাম হুসাইনুর আওলাদ ইয়েরে আল্লাহর খুশিও গড়িয়েরে আল্লাহর যাতে ফরিয়াদ গুজি আল্লাহ পানি বেগিন ফাটাই দি সুবহানাল্লাহ। তা আশেকে ফুসর করত দে ও ইমাম হুসাইন অনে আল্লাহরে হইলে তো মনোযোগ আছে না বাজি আই আর বাজান কল ও বাজান ও বাজান ওয়া আর ভবিষ্যৎ মন্ত্রী মিনিস্টার কল হিন্দুস্তানের জমিনত হতানে কেন মোহর মারির কোন অন্তরত হিন্দুস্তানের জমিনত আল্লাহর হুকুমে গরিবে নওয়াজের মাধ্যমে জিয়ান প্রকাশ হই ইয়ান অলদি এদিনের যুগের চাহিদা ইয়ার নাম অলদি কারামত ইয়ার নাম কারামত আর কারবালার ময়দানত ইমাম হুসাইনুল্লাহ জিয়ান করতি যে ফানি ন চাই ফানি ন হয় ইয়ান অলদি এদিনের দিবান এদিনের চাহিদা এদিনের আজমত এদিনের হিকমত দর করে হন সুবহানাল্লাহ। জিয়ান কারবালা তো ইয়ান কারবালা আল্লাহ দরকার আছিল জিন হিন্দুস্তান তো ইয়ান হিন্দুস্তান আল্লাহ দরকার আছিল জেন্ডে জিয়ান দরকার আছিল আল্লাহ তাইয়ান গজ্জি দে। ইমাম হুসাইনের আশিক প্রশ্ন করে দে অনে ফানি হইলে তো আল্লাহ দিত না হনকা আশিকর মনে প্রশ্ন তাই না পারে না ও মাতো না বাজি তাই না পারে না ও ইমাম হুসাইন অনে দোয়া করলে তো ফানি বেগিন চলিস তো তোমারও হইতে দিও বা কেন মিস কল মারি দাও আস্তে আস্তে আর বদ্ধকল তো হস্টর ফানলার কেন এখানে মনোযোগ দিবেন। ইমাম হুসাইনুর গান ইমাম হুসাইনুল্লাহ ঠিক গরিব নওয়াজের গান গরিব নওয়াজুল্লাহ ঠিক মনত তাইব না হেকমত বেগিন হার প্ল্যানিং বেগিন হার ইচ্ছে বেগিন হার আর আল্লাহর ইচ্ছে নাক গলাইবের অধিকার আল্লাহ তুমি জান মন চাইন গরিব তোমার দাঁড় বাফর কি জমিন হার বেগিন হার মন চাইলে রায়বু মন চাইলে উল্টাই দিব নিবির ইচ্ছা নাক গলাইবের অধিকার আর আর কি ওর ইমানদার ভাই কল মনোযোগ আছে না নাই তা আশেকে ফুজার করতে ও ইমাম হুসাইন অনেক দোয়া করলে তো আল্লাহ পানি দিত ন দোয়া ন গরম কা আল্লাহ হদ দে আর আল্লাহ আই ফানি নহন না পছন্দ করছি দে তাহলে ফানি ন হয় দি সুবহানাল্লাহ আওয়াজ না ছোট নয় আর কেন জোর অহম পরিব সুবহানাল্লাহ আর আল্লাহ আই ফানি ন হইলে খুশি হব এতাল্লাহ আই ফানি ন হয় আলিয়াস গরে ফানি ন হইলে আল্লাহ খুশি হব এতাল্লাহ আই আলিয়াস গরে ফানি ন হয় ওই ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ার গলা মধ্যে ছুরি রাইলে আল্লাহ খুশি হব দেই বাফইরে ফুয়ার গলা ছুরি রাখ কিনা না রাখে বেগ কিনের মোলালে আল্লাহর খুশি দর করে হন না সুবহানাল্লাহ ফানি ন হন কা ন সন কা হদাই হাসরের ময়দানে ফানি বেগিনাত করে কি দি জমা রাখ কি দি হাসরের ময়দানে যেতে আরো নবীর উম্মত কল তৃষ্ণায় জিব্বা বাইর করে দিব এদিন আল্লাহর হইম দাও আল্লাহ তুই সাইও দে ফানি ন হাই দিন না আজিয়ানোর বদলত আর নবীর উম্মত কলার একখানা হজে গজারের মানে দাও না হজে ও ইমাম হুসাইন নিজের উপর আলিয়াস করে হতা চিন্তা নগরী আর ফত্যেওয়ালা নবীর উম্মতের হতাওনা বাদ্যে গেলাই গুণ ইমাম হোসেনে হতে আর নবীরে দেখি দি হনদের পরিবার আল্লাহ না হবে আর জীবন ভর উম্মতি উম্মতি হই গই দে দর করে আর দর করে হন সুবহানাল্লাহ ই বলদি উম্মত ওয়ালা নবী এদুর যারার বুজুদ এসি হতা তারা ডাইনাত তুলি একবার হন মারহাবা সান নবীর উম্মত কাল আওয়াজ জোর 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 হন মারহাবা মনত তাইবু না মনত তাইবু না আই হতান কিল্লে তুললি বজনে হদ দে ইমাম হোসেনের আল্লাহ পছন্দ ন করে বলে তাহলে বলে পানি ন দে আর বদ্দাকল ফ্রেম হারা হয়ে নু বুঝে ওয়া ওয়া ব্রিটিশ 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 বইও বইও বসন হইলে তা বাজামি লই যাবো তুমি বইজো বই যাই বেশি রেঙ্গে চলক বই যা চারটা বাড়ি বই যা একবার হইবেন না মারহাবা আজি এন্ডা আশেক বেশি 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 আশেকের চেহারা দেখা যাস
আল্লাহ এই চেহারাইনেরও কবুল করো, সবসময় হাসি খুশি তাইবে তৌফিক দান করো, মানুষের মুখত হাসি ফুটাইলে আইবে তৌফিক দান করো, হিংসা অহংকার মুক্ত একখান অন্তর আল্লাহ এরা বেগ গুণেরও দান করো, দন করি হন আমিন। এদুর মনত তাইব নবাজে ইমাম হুসাইন কারবালার ময়দানত গিয়ে না দেহন নেই দেখি না ফেরেশতাই হদ্দ আল্লাহ আর হনা আল্লাহ হদ্দ জিতি নাক নগলাস বই তাক সাহ তোরা হোলি দিন না বান্দা ন বানাই বেল্লাই সাহ জিয়ার বান্দান লেখেন করে সাহ 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 সাহ। এবার আজ যত যুবক বায়ক কলাসন কলেজ ভার্সিটি মাদ্রাসার বায়ক কলাসন ফরালাহা করতে লাগুন আর দেশের ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ আমি বেগুনোর সামনে আজুর করিয়ে রাখেন হত অনুরোধ করছি। অনেক ডাক্তারন ডক্টরন ইঞ্জিনিয়ারন প্রবাসীয়ন চালকন জিয়ান মনসাই আল্লাহ অনারিয়ান বানক তোমার একখানা আবদার কোরআন একখানা বুঝিবার চেষ্টা করছো। পৃথিবীত এন হনো কিছু নাই জিয়ান আল্লাহ কোরআন ন হয় না সুবহানাল্লাহ এন্ডার আইদন নি গরজে হইন এসো গরজে হইবে সুবগুরি থেকে আরো জোর হন না সুবহানাল্লাহ। পৃথিবীত এন কিছু নাই জিয়ানের হত আল্লাহ কিয়ত ন হয়। এবার একখানা অঙ্ক মিলাই ওলামায়ে কেরাম একখানা দোয়া সাইদ দি কারবালা যাতে গটের এতে নবী প্রকাশ্যে আসিল না তো নবী যাতে প্রকাশ্যে নাই ওহি ও আইবের কোনো সুযোগ কেন জোর হন না আল্লাহর পক্ষতুন ওহি আইবের সুযোগ ওহি আইন কোরআন আইন কিউগি জোর হন না কিউগি। কিন্তু সূরা বাকারাত 154 নম্বর আয়াত তো যদি অনেকখানা খেয়াল করন অনেক ফললে মনে হবো আল্লাহ আয়াতিবে কারবালা আল্লাহ নাজিল করে দিতে বাকারার মধ্যে আয়াত আছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াত তো ফরিবেন কারবালা নসিবত বাই উড়িব দোনোমিককে নামাজে আছে না নাই এবার আরা যারা নোয়াছিলাম এই সমত দুইজন যদি হজ্জে বাজে সঠিক তাহে হয়জন দুইজন যদি হজ্জে বাজে সঠিক হয়জন কিন্তু আজীবন মনত রাখবেন দুইজন জন্ডে হজ্জে বাজিব হয়তো জামাই রাইট নয়তো বউ রাইট দুইজন কোনদিন এক সময় রাইট হয়তো দিন নয়তো এখন কি একজন হইদে রাইট একজন হই দিন হজ্জে বাজি কি হয়জন হজ্জের হয়জন দাবি হওয়ান একজনের দাবি হল দি দিন একজনের দাবি হল দি রাইট এই দুইজনের মধ্যে সঠিক হবা না বুঝে হয়তো দিন হইব কারবালার ময়দানের মধ্যে দুনুয়া মুসলমান দুনুয়া তাবুতুন আল্লাহু আকবার 9000 এখন আরা ফট্টলা যারা আছে আরা হইতে সঠিক হনবো মানে মা ফেস্ত লাগি সঠিক তো একজনও বুঝে না দুইজন তৈন্য পারে। এবার ফট্টলা সুন্দর করে গবেষণাত লাগে কি হন্ডা ভাই কারবালার ঘটনার মধ্যে সঠিক খন আসিল এজিদ বাহিনী না হুসাইন বাহিনী আল্লাহ তুই টেনশন না করিস কোরআন ন খুলিব উত্তর আইনটা দি ফেলাই আল্লাহ কারবালা যাতে ইয়াতে তো কোরআন নাজিল ন আসিল আর মুক্তিযোদ্ধার বই আছে না ইনকে 71 আগে লিখি না পরে লিখি দে কেউ যদি 71 আগে লেহে ওবু না জোর হন ওবু না 2025 সাল 24 সালের ঘটনা যদি 2000 অনর কি জানে হয় 2000 সালের মধ্যে কেউ লেহে কাহিনী মানন যাব না। আল্লাহ কোরআন নাজিল বন্ধ হইতে তো 20 বছর আগে 30 বছর 40 বছর আগে কারবালা হইতে 40 বছর 50 বছর পরে আল্লাহ এন্ডের হতা কি আল্লাহ হতে তুই তো কোরআন নু বুঝস তুই মনে করছিস যে কোরআন মানে শুধু সওয়াব আয় আল্লাহ কোরআন ওরা নাজিল করছি দে আশা করি ওনারা বেগুন সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে সহযোগিতা করিবেন শেষ পর্যন্ত দিবেন না রে না না এন ভাবে সুবহানাল্লাহ হন যেন বুঝা যায় আল্লাহর বান্দা বই থেকে মাশাআল্লাহ আরেকবার জোরে হন
আল্লাহ পাক বলছে, বান্দারে আমি কোরআনটা শুধু সওয়াবের জন্য নাজিল করি নাই, এই কোরআনটা সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বপরিবেশের জন্য, সর্ব সাবজেক্টের জন্য, সর্বস্থানের জন্য, সর্বদেশের জন্য। যে কোনো জায়গায় তুমি কোরআন নিয়ে যদি যাও, মাথা নিচু করে আসতে হবে না, যেখানেই কথা বলবা তুমি মাথা উঁচু করেই আসতে পারবা। এটার নাম কোরআনুল কারীম। এবার আমরা পটিয়াবাসী মনোযোগ, দ্বন্দ্বয় পড়ে গেলাম, এদিকেও আল্লাহর আওয়াজ, এদিকেও আল্লাহর স্লোগান, এদিকেও নামাজ, এদিকেও নামাজ, এদিকে স্লোগান, এদিকেও স্লোগান, এদিকে কলমা, এদিকেও কলমা, এদিকেও নামাজ, এদিকেও নামাজ। ব্যাপারটা কি, সঠিক কাকে বলবো? আল্লাহ পাক বলে, ফয়সালা আমি করে দিচ্ছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে যখনই দেখবা দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই দুই জঙ্গলের মধ্যে সঠিক কাকে, কার পক্ষে আমি আল্লাহ আছি তুমি তো জানো না, কোরআনটা পড়ে দেখো। যাদের ভিতরে দেখবা বিপদ আসবে, কষ্ট আসবে, পানির কষ্ট আসবে, খাবারের কষ্ট আসবে, সুবহানাল্লাহ জোরে জোরে বলি, খাবারের কষ্ট আসবে, অর্থনৈতিক কষ্ট আসবে, জানের উপর কষ্ট আসবে, নসিবের উপর কষ্ট আসবে, আপনার পরিবারের উপর কষ্ট আসবে, খাবারের উপর কষ্ট আসবে, পানি বন্ধ হয়ে যাবে, বিভিন্ন বলা মুসিবত আসার পরও যাকে দেখবা আফসোস করে না, ধৈর্য ধরে বসে আছে, আমি রবের উপর খুশি থাকতে যাকেই দেখবা বুঝবা ইনশাআল্লাহ মা সাবিরিন, আমি আল্লাহ সেই ধৈর্য ধারণকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ। ফয়সালা শেষ। যার উপর বিপদও আসবে ধৈর্য ধরবে, আল্লাহ তার সাথে। সুবহানাল্লাহ। এবার বলেন কারবালার ময়দান নিয়ে আমরা একটু গবেষণা করি। পানির কষ্ট, ফল হতুনে সিহাই তো অন্য বাড়ি আই এক ফল নেই না এক ফল, আল্লাহ ফল বেগুনের কবুল করো, আমিন। আই ফল হইতে বুঝুন গোসর, আমি বুঝি অবদা মনে রাখুন, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ ফল, ঠিক? পৃথিবীর সবচাইতে সুখী মানুষ কেন জোর হন না? আর কেউ যদি আল্লাহর ফল হয়ে জিততারে, সুবহান, আর বদ্দা হই বলি আল্লাহর ফল সার্টিফিকেট পাইলে আর কিছু লাগে না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সব এন্ড ফ্যান আছে না আল্লাহ, এন হদুন আল্লাহর বান্দা বই থেকে ফ্যান ছাড়া 2 মিনিট নবই কারণ গেলে কারণ ওলারে এই ফাটা ফেলে বলিও হর ইল্লা মানুষ এন্ড চুপ করে বই থেকে দেয়, এসি সারা নসলা দিল্লা মানুষ এন্ড বই থেকে এবার একজনা প্রশ্ন করে দে অবদ্দা গড় তোলে তুই রেবেলে তেন তো মাহফিল কমিটিকে ফ্যান অন দেয় হতোটা পিয়ান তো চিন্তা করে ফ্যান অন দেয়, কিন্তু যে পরিমাণ গরম লাইবের হতা গরমও তো সত্যি করে হন এতক্ষণ গরম দিল্লে বইতেলে গামিয়ে জুজুরে ন যেতেন হজন গামি শোন ই বলতে আল্লাহর রহমত আর কেন জোর হন যাব না, ইবা হার রহমত, ইবা হার রহমত, আল্লাহ এর সবসময় রহমতের তলে তাইবে তৌফিক দান করুক, আরো জোরে হন আমিন। ইমানদার ভাই মনোযোগ আছে? কারবালার ময়দান, হাই হাই হাই, দুই দল দেখলাম, পানির কষ্ট এজিদ বাহিনীর নাই, হুসাইনি কাফেলার পানির কষ্ট আছে। একটু জোরে। পারিবারিক কষ্ট, যন্ত্রণার যেটা একটা প্রেসার, এজিদ বাহিনীর উপর কোনো হামলা নাই, কিন্তু হুসাইনি কাফেলার উপর পরিবারের হামলা। আরেকটু জোরে বলেন না। এজিদ বাহিনীর কোনো সম্পদ নষ্ট হয় নাই, কিন্তু হুসাইনি কাফেলার সম্পদ নষ্ট, জোরে বলেন হয়েছে। হ্যাঁ, হাজার কিছুর পরে কারো মুখে ইন্নাল্লাহা মা সাবিনের চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু ইমাম হুসাইনের চেহারার দিকে তাকালে দেখা যাচ্ছে ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,
প্রধান আলোচকের আগমন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনারা কি বুঝতে পারছেন কথা? কোরআনকে সামনে রাখেন, কারবালাকে সামনে রাখেন, মিল বলেন না, জোরে বলেন কি? আল্লাহ পাক বলে যার ভিতরে ধৈর্য দেখবা আমি তার সাথেই আছি। কারবালার ময়দানে দেখলাম ইমাম হোসেন এই ধৈর্যের পাহাড় নিয়ে বসেছিলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে অ্যাড করি। প্রত্যেকটা শহীদ জিন্দা। একটু জোরে বলি, প্রত্যেকটা শহীদ। আমি এখানে মুরব্বীদের দোয়া নিব, যুবক ভাইদের একটু মনোযোগ চাইব। শেষ ভালো যার, পিছনের ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার। কোরআনের উপর কোনো কিতাব আছে? আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নাই, ভাবনাটা আপনার। আমি শুধু আপনার সামনে রাখবো, যে নিলে নিবেন, না নিলে নাই, এটা আপনার ব্যক্তিগত পছন্দ। কোরআনুল করিমের সূরা বাকারার 154 নম্বর আয়াত। সূরা বাকারার 100, একটু জোরে বলি, সূরা বাকারার 100। একটু উলামায়ে কেরামের আমি দোয়া চাচ্ছি, আপনারা একটু নিবেন। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যার মূল কথা হচ্ছে, হে আমার বান্দারা, যারা আমি আল্লাহর জন্য আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না। কে বলছেন? কাদেরকে? একটু জোরে বলেন, কাদেরকে? আল্লাহ বলছেন, এই আমার পটিয়ার বান্দারা, আমার রাস্তায় যদি কেউ মারা যায় তারা মরা বলিস না। শেষ। আমাদের মুখের মধ্যে এখন লাগাম লাগাই দিছে কে? একটু জোরে বলেন। ভাত খাবো, বাঁধা নাই। পানি খাবো, বাঁধা নাই। শহীদকে যদি মরা বলি। কথা কয় প্রকার? একটা হচ্ছে মুখের কথা, আর একটা হচ্ছে, এটা কেমনে বুঝবেন? কিছু কিছু মানুষ আপনাদেরও আছে, আপনাদের সামনে আসলে মুখে একদম পুরা কলিজা কাইটা খাওয়াই দেয়। মুখে একদম উড়ে ফেলি, তোমার জন্য এটা করতে পারি, সেটা করতে পারি, আসমানে চাঁদ নিয়ে আসতে পারি। মনে মনে বলে যে তোর বার সম্পত্তি লইলি, তারপরে হইম তোরে। আছে না নাই? বা একটু জোরে বলেন, আছে না নাই? তো কিছু কথা মানুষের মুখে একরকম, মনে আরেক রকম। তাহলে আল্লাহ পাক বলছেন মৃত বলিও না, কি দিয়ে? তাহলে আমরা এখন মুখের মধ্যে লাগাম লাগাই ফেললাম, মরার বলা যাবে, কিন্তু মনও তো কথা বলে। রাগ যখন আসে দেখবেন, মুখে রাগ প্রকাশ করার আগে মনে কিছু বিড়বিড় করে। মুখে এখনো কিছু বের হয় নাই, কিন্তু মনে মনে তাহলে একটা মুখের কথা আর একটা মনের কথা। শহীদের ব্যাপারে আল্লাহর সুপ্রিম কোর্টের রায় সবার জন্য। হে আমার বান্দারা, আমার রাস্তায় যারা শহীদ হবে, সূরা বাকারা 154 নম্বর আয়াতের ফরমান, তাদেরকে তোমরা মৃত, মরা বলিও না, মুখে বলিও না, মুখে বলিও না, মুখে বলিও না। আমাদের মুখ সবার কি হয়ে গেছে? কিন্তু মনে মনেও তো বলতে পারে। এবার সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। ওইখানে বলছে মুখে বলিও না। এই সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। হে আমার বান্দারা, যদি কখনো দেখো কাউকে আমার রাস্তায় আমার জন্য শহীদ হয়েছে, তাদেরকে বাকারায় বলছে মুখে বলিও না, আর সূরা আল ইমরানে বলছেন তারা মরা। এই কথা তুমি ধারণা করিও না, কল্পনা করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ মরাকে মরা বলবো না তো কি বলবো? রব বলে যে তাদেরকে তুমি মরা কেন বলবা, তারা তো মরাই না। আল্লাহ মরা না মানি, আমি তো চোখে দেখছি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর কর্তন হয়েছে। আমরা জানি বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার। আশা করি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। একটা মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য হার্টবিটের পাম্প করা দরকার, একটা
মানুষ বেঁচে থাকার জন্য রক্ত সার্কুলার দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য নরমাল প্রেসারের দরকার আছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য কিডনির সুস্থতা দরকার আছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য শরীরের ফিটনেস দরকার আছে। আল্লাহ আমির হামজাকে তো আমরা দেখলাম ওনার শরীর কত বিক্ষত হয়েছে, কলিজা বের করে নেওয়া হয়েছে, রক্ত সঞ্চারণ হয়ে পুরো রক্ত বের হয়েছে। আল্লাহ আমাদের চোখ দেখি, ওনাদের চোখে দেখলাম ওনার চোখের মধ্যে কোনো মিটি মিটি আওয়াজ নাই, মিটি মিটি কোনো লড়াচড়া নাই। আল্লাহ দেখলাম ডাক্তাররা মারা গেলে দেখা যায় এরকম করে দেখে, চোখের পুতুলি দেখে। আল্লাহ পুতুলি দেখলাম, বিজ্ঞান বলে মরা, ব্রেন বলে মরা, চোখ বলে মরা, জবান বলে মরা। আল্লাহ পাক বলে আমির হামজাকে মৃত বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন বাল আহইয়াউন। আল্লাহ আমরা দেখি মরা, রব বলে যে ওরা জিন্দা আছে কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জিন্দা আছে এটা তোরা জানবিও না, বুঝবিও না। জিন্দা কিন্তু কেমন জিন্দা আমরা জানি। যেমন আপনার চোখে আমি কি মরা না জিন্দা? জোরে বলেন। আমার চোখে আপনারা কেন? আমি দেখতেছি আপনাদের চোখ লড়তেছে, মুখ লড়তেছে, শরীর লড়তেছে, হাত লড়তেছে, জিন্দা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কিছু লড়ে না, আল্লাহ পাক বলে যে জিন্দা। তো কেমন জিন্দা? আমার যুবক ভাইরা এই জায়গায় আমরা একটু প্যাচ খেয়ে যাই। একটা কথা মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহর কুদরত। একটু সবাই বলি কি? আমি একটু সবার আওয়াজ চাচ্ছি, হুজুর একটু কষ্ট দিচ্ছে। আল্লাহর কুদরত বলেন, আল্লাহর, একটু সবাই মিলে বলুন আল্লাহর। আমি শেষ বালজার সব বালতার সবার আওয়াজটা চাচ্ছি, আল্লাহর। যখনই আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা আপনি দেখবেন, শুনবেন, এখানে অন্তরের মধ্যে এটা একদম শিল মাইরে রাখেন, কথাটা মনে রাখবেন। মানুষ, প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক, মানুষ চলে বাঁচে বুঝে 5 ইন্দ্রিয় দিয়ে। কয় ইন্দ্রিয়? চোখ, মুখ, হাত, কান, 5 ইন্দ্রিয় দিয়ে। যাই করে যাই বুঝে 5 ইন্দ্রিয় দিয়ে। গরম নাকি ঠান্ডা? হাত বলেন না, গরম নাকি ঠান্ডা? মজা নাকি তিতা? সুগন্ধ না দুর্গন্ধ? সাদা না কালো? কর্কশ আওয়াজ না মিষ্টি আওয়াজ? বুঝতে পারছি কথা? আল্লাহর কুদরত মানে কি জানেন? ঘটনা বাস্তব, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কারো কাছে কোনো জানা নাই, এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে বলি, ঘটনা বাস্তব কিন্তু কেমনে হয়েছে, কিভাবে হয়েছে আমরা কেউ কিছু জানি। যেমন এখানে এসে প্যান্ডেল দেখলেন, এটা আল্লাহর কুদরত নয়, কারণ এটা কেমনে বানাইছে সবাই জানে। কথা বলেন না, এটা কেমনে হয়েছে সবাই জানে, কেউ না জানলো প্যান্ডেল ওয়ালা জানে। প্রথমে মাছ কানর বালিশি বেগাজি দেরি, তারপরে কে করিয়ে রে লুইয়ে রে সোজা বরাবর মাপ দিয়ে দিয়ে রে। তো এই কমিটি হই দে, আরা হইলাম দে 2 সেলা করি বেল্লাই, তেরফাল দি বেল্লাই, যাতে জ্বর ফলিককে ফরি যাবি। কমিটি হদ্দ ন ইল্লে ডাইরেক্ট মারো, মাথো না। তারা হইলাম তো জ্বর তো রাইলে ক্যাং করিবে, তো কমিটি হয়ে দেয় আল্লাহর কিন আল্লাহ চাইবে, তুই টেনশন নবুঝো এনে মারি দ, তো ইল্লে করি বানায় দিয়ে দি। এটা আল্লাহর কুদরত। বলেন না আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমন হয়েছে না জানি। গার্ডিয়ানে দেখি দি না জানি। ম্যাগ কেনে চলে, মেশিন নাই, কিছু নাই, কিছু নাই, ম্যাগিন চলে কেনে। আল্লাহর কুদরতি নহর বুঝে বুঝে হদ্যান পদ্মা করলে বুঝে। ম্যাগ চলে, কোনো মেশিন আছে? কেমনে চলে? কেমনে কোনো উত্তর? কোটি সারা আসমান কিভাবে সাত হয়ে আছে? একটু জোরে বলি, আর একটু জোরে বলি। এটা কি? কয় ফোঁটা পানি? ভাই বলেন না কয় ফোঁটা? 1 ফোঁটা পানি দিয়ে আপনি কি বানাইতে পারবেন? বউরু যদি ধরো 1 ফোঁটা পানি দিয়ে বানো, চা বানাইম না তরহারি বানাইম, কি বানাইতাম হয়তো বানো না, হয়তো য তোমার বাড়ি তো বানাই মাথো না বাজি। চা বানাইতো তো আধা কাপ পানি, 1 ফোঁটা পানি দিয়ে কি বানাইতাম? আর কেউ যদি আইয়ের হয় 1 ফোঁটা পানি দিয়ে গোড়াকান ফ্যান্ডল বানায়, মাথো না। কারণ 1 ফোঁটা পানি দিয়ে প্যান্ডেল বানানো সম্ভব।
অথচ আমি এখন বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার বাবা মার ভালোবাসার মাধ্যমে, আপনার ভালোবাসা আপনার বাবা মার ভালোবাসার মাধ্যমে আল্লাহর হুকুম যখন হয়েছে, আমি আমার বাবার থেকে এক ফোঁটা পানি হয়ে মার পেটে গেলাম, আপনি আপনার বাবার থেকে এক ফোঁটা পানি হয়ে মায়ের পেটে যাওয়ার পরে আল্লাহর হুকুমে সে এক ফোঁটা পানি থেকে, আমি বলতে থাকবো আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, এক ফোঁটা পানি, শুধু শব্দ রাখবেন এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কিভাবে কিভাবে যেন শরীর হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। পা হয়ে গেল, পায়ের তালু হয়ে গেল, চামড়া হয়ে গেল, চামড়া পায়ের তালুরটা আলাদা, কোমরেরটা আলাদা, হাতেরটা আলাদা, পিঠেরটা আলাদা, নখেরটা আলাদা। এই এক ফোঁটা পানি থেকে নখ হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, গিরা হয়ে গেল, বাহু হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, কান হয়ে গেল, নাক হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে পশম হয়ে গেল, ওই এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল, ওই এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল, আতুরি হয়ে গেল, কিডনি হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে আপনার শরীর হয়ে গেল। জগৎ বলে হাউ ক্যান পসিবল, এক ফোঁটা পানি থেকে কিভাবে সম্ভব? রব বলে যে এটাই আমার কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমন হইছে না জানে। ও ভাই জানতেন না, আল্লাহ জানে। এটার নাম আল্লাহর, একটু সবাই বলি এটার নাম আল্লাহর, এটার নাম আল্লাহর। এই আল্লাহর কুদরত যখন, আল্লাহর হুকুম যখন কোন নবী রাসূল দিয়ে প্রকাশ পায়, সেটার নাম মুআজিজা। ওই আল্লাহর ইচ্ছা যখন কোন ওলি নেককার বান্দা দিয়ে প্রকাশ পায়, সেটার নাম কারামত। সেজন্য কেমনে হয় আমরা জানি না, এটা আল্লাহর ইচ্ছা। একটু জোরে বলেন না, কার ইচ্ছা? আর একটু জোরে বলেন, কার ইচ্ছা? এবার আমরা সবাই দেখতেছি মরা, আল্লাহ পাক বলে যে জিন্দা। কেমনে জিন্দা? অবাদ্দা দু জানে দি জিন্দা, কেনে জিন্দি ন জানে। জিবের এক কি বেজানে, জিবে আছেই বেজানে। সুবহানাল্লাহ হন যাইব না? একখানা আওয়াজি বার একখানা বড় করে হন যাইব না? ইয়ন মি তার ভাই এক কলেকা হতা মনে রাখবেন, আল্লাহ আর নবীরে বহুত কিছু দিই না, হদ্দুদ দি সহ্য ন করিবেন, অন হবেন যে দুধ দরহারের দুধ দিয়ে। আল্লাহ আর নবীর হদ্দুদ দি কি কি দি? জিন জিন দরহার ইন্দি অবাদ্দা। আল্লাহ অনন নবীর হতদিন উল্লে দিয়ে দে, যতদিন উল্লা দরহার। আর বেশি জান তু মনে হইলে তুই ডাইরেক্ট আল্লাহর কাছে ফোন করো, আর উত্তর নাই তো বুঝেন না পারি পারলাম। এই সমস্ত হতার হন সলিউশন যতদিন অন হাসর যাই আল্লাহ ডরে হতা হইতে না, সমাধান নাই। এতাল্লাই আল্লাহ দিয়ে যা দনত দি, জেদ্দুর দনত দি, জেন্ডেলে জেল্লেলে দনত দি। শুধু এদ্দুর জানি আল্লাহ আর নবীরে জিন দি, ইন্না তয়না কাল কাউসার বেগুনতুন বেশি দি। আরেকখানা জোর হন যাব না, অন্য জনরা যা দি তার চাইতে এবার হদ্দুদ দি, যে দি বেজানে, যে ভাই বেজানে। আরা তো সলর 3 নম্বর বাচ্চে, আরা সলর হ নম্বর বাচ্চে, আরা আগা গোড়া কিচ্ছু না জানি। তো আরা কি আমান্তু আল্লাহ দি নবী ভাই আরা মানি লই, আরা দায়িত্ব শেষ। ওয়াকেন আওয়াজ দি হ, আরা দায়িত্ব, আরা দায়িত্ব আল্লাহ দি দিয়ে নমান্নি, নবী ভাই দিয়ে নমান্নি, শেষ। আর সহ্য করো না, রেন্ডে যাইয়ের গবেষণা করো না, নিন কেন হই কেন হই কেন হই বললে মাথা চুল বেগিন যাইব গো। দে উত্তর তো হইতে না। শহীদ কল মরানা জিন্দা, কেন জিন্দা? আল্লাহ জেনে রাখি। আর এখন মরানা জিন্দা, জিন্দা তাই বলে নিয়ে এসব দরকার আছে না? কেউ যদি ইল্লে করে ধরে ছিবি ধরো, কিন্তু মার ফেডম মিদি ফানির ভিতর আসিলাম, যে মরা আসিলাম না জিন্দে, তো নিয়ে সারা জিন্দা আসিলাম কেনে? তো মার ফেডম মিদি আল্লাহ জিল্লে নিয়ে সারা জিন্দে রেখি, আল্লাহ যারারে চাই মেডির ভিতর নিয়ে সারা জিন্দে বেগ জিন্দাল্লে নিয়ে সব দরকার নাই। আর যুবক ভাই একল ফুসর করা যারা বিজ্ঞান জানে, ইতারা জানে যে স্যাটেলাইট যারা যায় ইতারা আলাদা পোশাক পরে, অক্সিজেন তাহে এন্ড হনো ওজন নাই, এন্ড এই বোতলরে যদি সারি দাও বোতলি হুরাত তাহে দে,
যুবক কল আমাতে ঠিক না বেটি খ না তো এন্ডে অক্সিজেন আছে না নাই সিলিন্ডার অক্সিজেন ফেরেশতা কল মরা না জিন্দে যারা হন্ডে আসমান অথনো বাতাস তেন জিন্দে কেনে আল্লাহ যায় না রেখি এদুর কি বুঝতেছি না ইনলে হজ্জে গল্লে হজ্জেও বুঝে সময় নষ্ট ছাড়া আর সত্যিকার বুদ্ধিমানক কল হজ্জ করি সময় নষ্ট না করে ইতারা গবেষণা করি এর আবিষ্কার করিবে চেষ্টা করে দেয় ইমাম আজম আবু হানিফা জীবত হজ্জে আসিল না নো আসিল ইবে যদি হজ্জে করি করি সময় হাঁটাইতো এদিন মাসালা ও মাথা না বাজে এদিন মাসালা আবিষ্কার হনদিন আল্লাহ ইয়ারারে বেগুনের বুঝিবে তৌফিক দান করুন ইমাম হুসাইনের আদর্শ লইয়ের বাঁচিবে তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক আরার বেগুনের অন্তরে মদিনা ওয়ালার প্রেম দিয়ে সজ্জিত করিবে তৌফিক দান করুন আমিন সাহাবায়ে কেরাম আহলে বাইত ইতারারে মাতার উদ্দি রাহিয়েরে নবীর প্রেম ভালোবাসা দিলুত রাহিয়েরে আল্লাহর দরবারে মিদি ইবাদত করিবে তৌফিক দান করুন আমিন আল্লাহ বেয়াদব পছন্দ না করে এই কথা মনে রাখবেন আল্লাহ কি পছন্দ না করে আল্লাহ ন অনন করুন বন্ধু যদি ভুল করে ঠিক আছে মাফ সরি হ মাফ কিন্তু ভুল করে না ফরা যদি হয় গজ্জি দি কি দে অন হবেন দেখো না তাইছো না তারপরে বুঝাইম কি হই আল্লাহর হাসে বুলুর মাফ আছে কিন্তু বেয়াদবের হনো মাফ আল্লাহ ইয়ারারে বেয়াদব হইবে তুন বাঁচাই রাখবে তৌফিক দান আমিন এই মাহফিল অনারার মাহফিল ইয়ান সুন্দর আইবার দায়িত্ব অনারার বেগুনের আছে না নাই আছে আর ভাইজান আসি কতক্ষণ বয়রে কাই মাফ চাই যেহেতু হতান কেন গোসাইবার বিষয় আছিল ওনারা শেষ পর্যন্ত তাইবেন মাহফিল সুন্দর রাইবেন আল্লাহ দোয়া করিবেন আর আব্বা হুজুরুল্লাহ দোয়া করিবেন বিশেষ করিয়ারে আল্লাহ পাক যেন হায়াত মধ্যে বরকত দান করে আর আর প্রবীণ আলেমে দিন অসুস্থ ইয়ারে মেডিকেলের মধ্যে ভর্তি আছেন জীবে দীর্ঘ বছর মাঠে ময়দানত খেদমত করছি আর রাখাবিত্য বেগুন আল্লাহ মানে গেইবই মুষ্টিময় কিছু বাকি আছে আল্লাহ বেগুনের হায়াতত বরকত দান আমিনিয়ান হইতে কেন কিপটামি লাগে দান ভাই কোন এতাল্লাই নাও ভাই দিও ভাই যে অন্যল্লে দোয়া করে আল্লাহ তারে দে দে মনে তাই বনে ইয়ান শত্রু যদি কিছু পায় অন হবেন আল্লাহ তারা আরো দাও আল্লাহ হবে খুশি হয়ে যা তোরও দিলাম মনে তাই বলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়জুম ইনশাআল্লাহ মা বাবা সেবা করজুম ইনশাআল্লাহ বড়রে সম্মান করজুম ছোটরে আদর করজুম ইনশাআল্লাহ আর ডেলি 2 বার বউ ফিটুম ইনশাআল্লাহ হই না কেউ যারা জামাই বাবু আছেন বন্ধুর মতো তাইবেন আর যারা বিয়ে না করেন আল্লাহ বেগুনের সৎ জীবন সঙ্গী পাইবে তৌফিক দান করুক আমিন যৌতুক ছাড়াও হাবিন হম তুনওয়ান আরাতুন দরহার আর যৌতুকেরও বিপক্ষে বেশি হাবিনেরও বিপক্ষে তবে কেন টেরা হতা হইম দেরি সিডিংয়ে বাসাত যে মাইয়ের গোষ্ঠী হব দে 40 লাখ হাবিন দম ভরিব অন হইবেন দে 30 ফথা নিছে দম ভরিব বুঝছো না অনু বোঝা ফাল্লার হিসাব বরাবর না ভরিব না যদি কেউ হতে 50 লাখ টাকা হাবিন অন হবেন দে ঠিক আছে 50 লাখ টাকা হাবিন লেহ এবার আর গিন লেহ 530 ঠিক আছে না হিসাব হারন দুনো পক্ষ তুন সুন্নতম ভরিব তো এক পক্ষ তুন সুন্নত হইলে তো দুনো ওয়া যুবক কল না মাথা ঠিক না বে ঠিক বেশিরভাগ ফকলে এখন বিয়ে না দা হাবিনুর হারনে ঠিক না যৌতুক নিষেধ ফুয়ার ক্ষমতার বাইরে হাবিনও নিষেধ যৌতুক গুনাহ বেশি হাবিনও গুনাহ আল্লাহরা দেখাইবেলে বিয়ে করিবেন দে বন্দারে ন আল্লাহ আল্লাহর কেন বুঝিবে তৌফিক দাও আমিন আই মাইয়ের বাপ হইরা হতাইন হই দি তাহলে আর কেন জোর হবো তো যেহেতু আমি মাইয়ের বাপ আই নিজে মাইয়ের বাপ হইরা হইতে কি হাবিনুর জোর বেশি হাবিনুর কি বিপক্ষে ওদ্দুর হাবিন ধরিবেন যেদ্দুর ফুয়ার তৌফিক আছে সমাজ পরিবেশ চাইয়ারে আল্লাহ ইয়ারা বেগুন বুঝিবে তৌফিক দান করুক আমিন ওনারা বেগুন যে সৃষ্টিকে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির ভিতরে দামিও বানিয়েছেন আলাদাও বানিয়েছেন সুন্দরও বানিয়েছেন মর্যাদাও দিয়েছেন সম্মানও দিয়েছেন ওই সৃষ্টিটাই আমি আপনি আমরা এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই ফেরেশতার কোনো গুনাহ তো সেই হিসেবে আমাদের চাইতে দামি কে ফেরেশতা কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন আপনার ডিউটি করার জন্য 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে সুবহানাল্লাহ আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাই নাই আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর রিজিকের দরকার আমি দিব তুই ডিউটি কর আমার বান্দা বিপদে করবে
সাহায্য করবা, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি। জোরে বলেন না কারা? আমরা দাম বুঝি নাই, নিজের সম্মান নিজে দিতে, বলেন না নিজের সম্মান নিজে দিতে। ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি, সবচাইতে আলাদা, আপনি সুন্দর, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর, আপনি দেখতে কেমন? উত্তর একটাই, আপনার রবের আপনাকে যেইভাবে দেখতে ভালো লেগেছে, আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে। আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন, ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন, ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন, ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে, তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে থোতলাই কথা বললে রবের সুন্দর লাগে, তাকে আল্লাহ রব থোতলার ব্যবস্থা করে দিয়েছে। রবের ইচ্ছা হলো আসমান বানানোর জন্য। কত বিশাল আসমান, আমাদের ক্যাপচারে ক্ষমতা নাই, কম্পিউটার দিয়ে কোনো আয়তন করা যাবে না, এত বিশাল আসমান। রব বললেন আসমান কুন হও, ফায়াকুন, আসমান হয়ে গেল। দ্বিতীয় আসমান সেজে গেল, তৃতীয় আসমান হয়ে গেল, চতুর্থ আসমান বাস্তবে রূপ নিল, পঞ্চম ষষ্ঠ সপ্তম হলো, জান্নাত হলো, জাহান্নাম হলো, আরশ হলো, কুরসি হলো, লৌহ কলম হলো। সুবহানাল্লাহ বলি না? রবের যখন ইচ্ছা হলো সৃষ্টি বানানোর জন্য ফেরেশতা বানাতে চাচ্ছেন, রব কুন বলল ফেরেশতা হয়ে গেল, রব কুন বলল জিন হয়ে গেল, রব কুন বলল মাটি হয়ে গেল। রব যখন কুন বলেছে পাহাড় সেজে গিয়েছে। রব যখন কুন বলেছে তখন সাগরের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে গাছের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে তখন বিকট আকারের সৃষ্টি, মঙ্গল গ্রহ হয়েছে, বুধ গ্রহ হয়েছে, শনি গ্রহ হয়েছে, রবি গ্রহ হয়েছে, বৃহস্পতি গ্রহ হয়েছে। রব যখন কুন বলেছে নেপসুন হয়েছে। রব যখন কুন বলেছে গ্যালাক্সি হয়েছে। সুবহানাল্লাহ। রব যখন কুন হয়েছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মামা হয়ে গিয়েছে। রব যখন কুন বলেছে চন্দ্রমামা আলোক কিন্ন সরানো শুরু করেছে। সেই রবের যখন আপনাকে বানানোর ইচ্ছা হলো, আপনাকে, আমাকে, আমাদেরকে যখন রবের বানানোর ইচ্ছা হলো, রব এবার মিটিং ডাক দিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতা, আমার ইচ্ছা করতেছে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। হোয়াট ইউ সে, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করার জন্য, মানুষ বানাইও না। আমরা আছি তোমার জিকির করার জন্য, মানুষ বানাইও না। জিকিরের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব, ইবাদতের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব। নতুন সৃষ্টির দরকার নাই, কারণ গিয়ে দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, অশান্তি করবে, বেয়াদবি করবে, খামাখা জামিলা বাড়ায় লাভ কি? বানাইও না। আমরা আছি তোমাকে ডাকার জন্য, ইবাদতের জন্য। এবার রব বললেন চমৎকার কথা, ইন্নী আলামু মা লা তালামুন। ফেরেশতা, তোমরা যে কারণ দেখিয়ে মানুষ বানাতে নিষেধ করছো, আমি তো সেই মূল কারণে মানুষ বানাবো না। আমি যে কারণে মানুষ বানাবো কারণটা তো তোমরা জানোই না, আমি রবে জানি। এবার রব বানালেন কাকে? আমাদের শুরুটাকে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন না, আমাদের শুরু যেখান থেকে ওইটাকে বলেন তো। এবার রব বানালেন। তো জিব্রাইল বলে, আল্লাহ তুমি হ বললে তো আমি আজ ককটেল বোমা ফগড়া তিনতাম বুলি গিয়ে দি, নইলে মারি যাইতাম দে বাজে আওয়াজি বেশি রইলে তার কেন জোর হন। আল্লাহ তুমি হ বললেই হয়ে যায়, তুমি হ বলো হয়ে যাবে। রব বলে যে না, এই সৃষ্টি একটু স্পেশাল হবে, এই সৃষ্টি সবার থেকে আলাদা হবে। এই সৃষ্টিকে আমি হ বলে বানাবো না। তো আল্লাহ কিভাবে বানাবা? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে মোহাব্বত করে ডিজাইন করে বানাবো। ওই সৃষ্টিটাই আপনি। দিল সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই সৃষ্টিটাই আপনি, ওই সৃষ্টিটাই আমি, ওই সৃষ্টিটাই আমরা। এবার আল্লাহ তাআলা নিজের মন মতো করে বানালেন আমাদের শুরুটাকে। কাকে?
এবার আদম নবীকে বানাই আল্লাহ রাখলেন। এটা বুঝতে গেলে ওখানে যেতে হবে, সেজন্য যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আদম নবীকে বানাই রাখলেন, রাখার পরে ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, বানাইছি সাই আয়, তোরা সাইজ আসাই কেন লার? ফেরেশতা আয়, দেখতো একটু, দেখতে কেমন লাগে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা আসলো আদম নবীর দিকে, আদম নবীর বডির দিকে, আদম নবীর অবয়বের দিকে, আদম নবীর চেহারার দিকে। সর্বপ্রথম ফেরেশতাদের চোখ পড়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা অবাক নয়নে বলতে লাগলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা, তোমার দয়ায় আমরা ফেরেশতারা আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবী দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছি, কিন্তু আজকে তুমি যে সৃষ্টিটা বানিয়েছো এমন সুন্দর আর কিছুই দেখি নাই।